গুড মর্নিং স্টুডেন্টস। আজকে মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র নিয়ে একটু আলোচনা করব। দেখো, মাধ্যমিকে এত সুন্দর তোমাদের প্রশ্ন এসেছে। মাধ্যমিকে তোমাদের গতকাল মাধ্যমিক পরীক্ষা ছিল এবং সেখানে আমি দেখছি যে তোমাদের প্রশ্ন এত সুন্দর এসেছে যে এমসিকিউ এ দেখলাম তোমাদের কবিতা অভিষেক থেকে প্রশ্ন এসেছে, যেখানে বলা হচ্ছে যে রাবণ ইন্দ্রজিৎকে কোন সময় রামচন্দ্রকে নিধন করার জন্য নির্দেশ দিয়েছিল। উত্তর কিন্তু প্রভাতে হবে। হ্যাঁ, ওখানে 4টে অপশান আছে। তাই সবসময় বলি তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে কবিতাগুলো পড়বে, গদ্যগুলো পড়বে আর প্রবন্ধগুলো পড়বে, তাহলে দেখবে কোনো জায়গা থেকেই তোমাদের উত্তর করতে অসুবিধে হবে না। আমি যখনই তোমাদের আলোচনা করি আমি সেই একই কথা বলে থাকি এবং বলতামও। তোমাদের কিন্তু প্রশ্ন ভীষণ কমন আসার কথা। আমি যে ক্লাসগুলো দিয়েছিলাম এখানে ভিডিওতে, সেই অনুযায়ী যদি তোমরা চলে থাকো তাহলে আশা করছি তোমরা অনেকে কমন পেয়েছো, যারা যারা ক্লাসটা দেখেছিলে, মানে ক্লাসগুলো যারা দেখেছিলে। এবার দেখো, এবার তোমাদের এইখানে তোমাদের এমসিকিউ যেমন অভিষেক থেকে এসেছে, যেমন তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম থেকে এসেছে যে ক ডজন পেনের কথা একটা প্রশ্ন এসেছে, 2 ডজন পেনের কথা বলা আছে। এছাড়াও তোমাদের দেখলাম যে গ্রামার থেকে প্রশ্ন এসেছে, বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন এসেছে। এছাড়াও তোমাদের আর হারিয়ে যাওয়া কালিকলম থেকে প্রশ্ন, এছাড়া তোমাদের যেটা তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম থেকেই হচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে ওই সালটা এসেছে, কলকাতা পরিষদে, যেটা সেই কলম, যেটা সেই পেনের ব্যাপারে যে কলমের কালি, সেই যে প্রশ্নটা 1936 সাল, ওই প্রশ্নটা এসেছে এমসিকিউ এ। আকাঙ্ক্ষা আসক্তি নিয়ে একটা তোমাদের বাংলা ব্যাকরণের প্রশ্ন এসেছে। এছাড়া তোমাদের কিন্তু বড় বড় প্রশ্ন, যেমন হিসাব অমৃত অর্থাৎ অদল বদল থেকে তোমাদের দেখলাম প্রশ্ন এসেছে। অদল বদল খুব সুন্দর প্রশ্ন। হিসাবের মেজাজ চড়ে গেল, কেন হিসাবের মেজাজ চড়ে গেল। এছাড়াও কিন্তু তোমাদের অদল বদল থেকে হলো। এছাড়া এই রকম তো তোমাদের এসেইছে। তোমাদের যখন অদল বদল আলোচনা করেছিলাম তখন কিন্তু এই প্রশ্নটা আমি বারবার আলোচনা করেছিলাম। এবার দেখো, তোমাদের কোনি উপন্যাস থেকে তোমাদের কিন্তু ক্ষিতিশ সিংহের চরিত্র এসেছে, তাই তো? ক্ষিতিশ সিংহের চরিত্র এসেছে। এছাড়াও তোমাদের কিন্তু বারুণী থেকে প্রশ্ন, বারুণী কি এবং তার সম্পর্কে আলোচনার একটা প্রশ্ন এসেছে কোনি থেকে। এছাড়াও তোমাদের এই যে এবছরের প্রশ্ন, পরের বছরে যারা পরীক্ষা দেবে তোমরা কিন্তু আগের বছরের প্রশ্নটা একটু ফলো করবে, এবং আগের বছরের প্রশ্ন আমি সম্পূর্ণ একটা অন্য ভিডিওতে আলোচনা করে দেব। সমস্ত প্রশ্নগুলো আলোচনা করে দেবো উত্তর সহ। এছাড়াও আমি তোমাদের কিন্তু প্রত্যেকটা কবিতা যেমন আলোচনা করছিলাম, 10-এর প্রত্যেকটা গল্প যেমন আলোচনা করছিলাম, প্রত্যেকটা প্রবন্ধ যেমন আলোচনা করছিলাম, গ্রামার আলোচনা করছিলাম, সব কিছু কিন্তু আমি আলোচনা করতে থাকবো। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, আর তোমাদের আরেকটা কথা বলি, তোমাদের যে রচনা আমাকে কিন্তু অনেকেই বলছে যে কমন পেয়েছে। যেমন দেখো, রচনা থেকে সময়ের মূল্যটা খুব ইম্পর্টেন্ট ছিল। আমি সময়ের মূল্য সকলকে দিয়ে থাকি। আমি বলে থাকি যে বিজ্ঞান থেকে তোমরা একটা করে প্রশ্ন রচনা পড়ে যাবে। দৈনন্দিন জীবনে আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞান অর্থে আমাদের দৈনন্দিন জীবনে যে ইলেকট্রনিক গুডসগুলো আমরা ইউজ করে থাকি, সেইগুলো তো বিজ্ঞানেরই দান। দৈনন্দিন জীবনে সবসময় সেই বিজ্ঞানকে নিয়ে আমরা এগিয়ে চলেছি, বিজ্ঞান ছাড়া আর অন্য কিছু নেই। তো ইলেকট্রনিক গুডস একটা যেমন উদাহরণ, এছাড়া আরও অনেক কিছু আছে। বিজ্ঞান আমাদের কাছে অভিশাপ না আশীর্বাদ, এই জিনিসটাও এই আশীর্বাদ স্বরূপ। যেমন আমরা ধরো বিজ্ঞান থেকে আমরা কি জানতে পারছি, সব কিছু আমাদের বলা যায়। যেমন বিজ্ঞান বললেই আমাদের ফিজিক্সের কথা মনে পড়ে যায়, বিজ্ঞান বললেই আমাদের কেমিক্যাল বন্ডিংয়ের কথা মনে পড়ে যায়, বিজ্ঞান বললেই আমাদের কিন্তু বায়োলজির কথা মনে পড়ে যায়। আচ্ছা, এবার দেখো, প্রথমেই যখন ফিজিক্সের বন্ডিংয়ের এই জিনিসগুলো, আমাদের কতটা বিজ্ঞান বা টেকনোলজির কথা মনে পড়ে যায়। আমরা যে অনলাইন শিক্ষা ব্যবস্থায় আছি, সেই অনলাইন শিক্ষা ব্যবস্থাটা বিজ্ঞান ভিত্তিক। বিজ্ঞানে আবিষ্কার হওয়ার পরেই তো সেই টেকনোলজির মাধ্যমে আমরা এগিয়ে চলেছি, তাই না? সেই বিজ্ঞান আমাদের কাছে কতটা আশীর্বাদজনক হয়ে উঠেছে। বিজ্ঞানের জন্যই কিন্তু আজ এআই এর অন্তর্ভুক্ত হতে পেরেছি আমরা, তাই তো? এআই নিয়ে আমরা কাজ করি, মানে এআই আমরা ব্যবহার
ব্যবহার করতে পারছি। তো দেখো, দৈনন্দিন জীবনে আমাদের বিজ্ঞান বলতে কি, দৈনন্দিন জীবনে বিজ্ঞানে ইলেকট্রনিক গুডস ফুডসগুলো আমরা আবিষ্কার করতে মানে আবিষ্কৃত হয়েছে, আমরা সেগুলো ব্যবহার করে সময়ের সাথে সাথে আমরা আরও সামনের দিকের পথে মসৃণভাবে আমাদের পথ মসৃণ হয়ে উঠেছে এবং আমরা এগিয়ে চলেছি। এবার দেখো, আমি তোমাদের যেটা বলছিলাম সেটা হলো যে এই যে রচনাটা অনেকে বলছে কমন এসেছে, এছাড়াও খেলাধুলার একটা ভূমিকা, খেলাধুলা থেকে একটা প্রশ্ন এসে থাকে, মানে রচনা এসে থাকে। এছাড়াও তোমাদের সময়ের মূল্য বলে সময় থেকে একটা কিন্তু রচনা প্রত্যেকবারই এসে থাকে, আর একটা তোমাদের পরিবেশ থেকে এসে থাকে। তো যাই হোক, তোমাদের রচনা খুব সুন্দর এসেছে, কোয়েশ্চেন তো এত ভালো, প্যাটার্ন তো তোমাদের প্যাটার্ন তো বলবো এমসিকিউ প্যাটার্ন, তোমাদের শর্ট প্রশ্নের প্যাটার্ন, তোমাদের যে বড় প্রশ্ন, যে 3 নম্বরের প্রশ্ন বলো, তোমাদের 5 নম্বরের প্রশ্ন বলো পাটে যে প্রশ্নগুলো আসে, তোমাদের কিন্তু ভীষণ ভীষণ স্কোরিং হয়ে গেছে। তাই তো আশা করছি এবারে তোমাদের মাধ্যমিকে প্রত্যেকের ফল খুব ভালো হবে, তোমরা খুব ভালো করে পড়াশোনা করেছো, বাকি পরীক্ষাগুলো ভালো করে দাও, আর অবশ্যই অবশ্যই ক্লাস 11-এ ভালোভাবে পাশ করে খুব সুন্দর মার্কস পেয়ে ওঠো, এবং আবার তোমরা এই চ্যানেলে 11-12 পড়তে থাকো, বাংলা পড়তে থাকো। আর এরপরে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা কিন্তু ভিডিওগুলো ফলো করো, তোমাদের বাংলা ব্যাকরণ আমি আলোচনা করছিলাম, তোমরা সেই আলোচনাগুলো দেখতে থাকো, কবিতা, গল্প আর প্রবন্ধ এইগুলো তোমরা কিন্তু দেখতে থাকো। আজকের ভিডিও এই পর্যন্তই, তোমাদের এই কথাই বলার ছিল। বাকি পরীক্ষার জন্য প্রত্যেককে অল দ্য বেস্ট, আর কিছু বলার নেই। ভিডিও এই পর্যন্তই। চ্যানেল ভালো লাগলে, ক্লাসটা ভালো লাগলে, কথাগুলো আমার ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লাগছে ক্লাসগুলো। ঠিক আছে, আজকে এই ছোট্ট মেসেজ তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ।